মা আমায় একটু ভিক্ষা দাও। ভিক্ষা দাও হে ও মাদানতি, আমরা বালা সন্ন্যাসী। ভিক্ষা দাও হে ও মাদানতি, আমরা বালা সন্ন্যাসী। ভিক্ষা দাও হে তোমরা ভিক্ষা দিলে মাগো ভাঙ্গবনে ও বসি। ভিক্ষা দাও হে ও মাদানতি, আমরা বালা সন্ন্যাসী। বলি ও ভক্ত হো শক্ত এত সাউন্ডের মধ্যে আমার গোলা তো খুব শক্ত। আমার গোলায় সাউন্ড কম, তাহলে আমার তালে গেলে তো ঘুরে যাবে। জয় শিব শম্ভু। তো নগর ভিক্ষা চলাকালীন আমরা চলে আসি মা অন্নপূর্ণা ভান্ডারে, আর এখানে আমাদের সব সন্ন্যাসীদের জন্য বিশ্ব বাবা প্রসাদ প্রস্তুত করতেছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বালাপোতায় আজকে আমাদের দ্বিতীয় দিন, মানে মেইন কথা সকাল সকাল উঠেই বাড়ির থেকে চলে আসি। কালকে বাড়ি গিয়ে ভিডিও আপলোড করে সব কিছু কাজকাম মিটায়ে সকাল সকাল চলে আসি। তার কারণ হচ্ছে আজকে আমাদের যেতে হবে নগর ভিক্ষায়। তো আমরা এখন আসি মূলত আমাদের নাট মন্দিরের সিঁড়ির উপরে, মানে উপরে গেছিলাম কিন্তু ওপরে কিছু বাবারা বসে আছে। সো এ হচ্ছে সকালবেলা উঠেই আমরা এখন যাবো হচ্ছে মন্দিরের ভেতরে, মূলত ভোলে বাবার একটা দর্শন করে দেন তারপর সবার সাথে দেখা করবো। এ বাবা, তো এখন সবাই স্নান করতে লেগে পড়েছে। স্নান টান করে যাবো সোজা বাবার মন্দিরে একটা প্রণাম দিয়ে তারপরে নগর ভিক্ষায়। ঠিক আছে, আর আমরা তো অলরেডি বাড়িতে স্নান করে আইছি, মন্দিরে প্রণামও দিয়ে আইছি। নে বাবা, বাবা লাভ, বাবা লাভ, বাবা জয় শিব বলে আমার জয় শিব বলি দে দে বাবা দে। হ্যাঁ ঠিক আছে। ওই এ তো পাতি আসার মতো কইতিস তো বিদুর। তো আমাদের সবাই স্নান করা কমপ্লিট, আর আমরা এখন যাচ্ছি মন্দিরে প্রণাম করার জন্য। আমরা এখন যাচ্ছি রান্নার এইখানে অন্নপূর্ণা ভান্ডারে। তো এখানে আমাদের বালতি, কড়া, তারপরে হচ্ছে হাঁড়ি সব কিছুই পরিষ্কার করা হচ্ছে, কারণ এতে হচ্ছে আমাদের প্রসাদ রান্না করা হবে। এইটাই সব কিছু ধুই মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এখন নিয়ে যাচ্ছি রিল্যাক্সে। আমরা সব কিছু নিয়ে আমাদের আশ্রমে পৌঁছাই গেছি। রাখো বাবা। তো আমাদের আশ্রমের ভেতরে রান্না বান্নার কার্যক্রম চলতেছে, আর আমরা এখন যাচ্ছি মূলত আমরা বেরোবো হচ্ছে নগর ভিক্ষায়। আর আজকে আমরা ভিক্ষা করব মানে বালাপোতা গ্রামটা, তাই তো আজকে আমাদের মানে বালাপোতা গ্রামের মাথাতে শুরু করবো, মাথায় গিয়ে শেষ করবো। কিন্তু শুধুই বলে যে নগর ভিক্ষা যাওয়ার একটা আলাদা মজা আছে, মানে বিশেষ করে বাইরের দিকে। ঠিক আছে, এখন গ্রামের ভেতরে একটা ফাঁক দিয়ে দেখি, বাইরে তো অবশ্যই যাবো।
সবাই এখন নগর ভিক্ষায় বেরোয় গেছি, পেছনে গান গাইতে গাইতে সবাই বেরোয় গেছে। দেখো বাবা বাবা কৈলাসে হর পার্বতীর চরণে সেবা লাগি বাবা, ত্রিশূলধারীর চরণে সেবা লাগি বাবা, বাবা লোকনাথ বাবার চরণে সেবা লাগি বাবা, বাবা রুদ্রদেবের চরণে সেবা লাগি বাবা, বাবা আশুতোষ বাবার চরণে সেবা লাগি বাবা, বাবা নীলকণ্ঠ বাবার চরণে সেবা লাগি বাবা, বাবা মা ডাকাতি কালীর চরণে সেবা লাগি বাবা, মা গঙ্গা দেবীর চরণে সেবা লাগি বাবা, মা বৈষ্ণব দেবীর চরণে সেবা লাগি বাবা, মা মনসা দেবীর চরণে সেবা লাগি বাবা। জয় হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মা আমায় দুটো ভিক্ষা দাও, ভিক্ষা দাও হে ও মা জানকী, আমরা বালা সন্ন্যাসী, ভিক্ষা দাও হে ও মা জানকী, আমরা বালা সন্ন্যাসী, ভিক্ষা দাও হে তোমরা ভিক্ষা দিলে মহাগো ভাঙ্গ মনে ও বসি, ভিক্ষা দাও হে ও জানকী, আমরা বালা সন্ন্যাসী, ভিক্ষা দাও হে আবার নদী জন্ম হয় বাবা হইব ভোলানাথে সন্ন্যাসী, ভিক্ষা দাও হে ও মা জানকী, আমরা বালা সন্ন্যাসী, ভিক্ষা দাও হে তোমরা ভিক্ষা দিলে মাগো ভাঙ্গ বলে অভ্যসী, ভিক্ষা দাও হে ও মা জানকী, আমরা বালা সন্ন্যাসী, ভিক্ষা দাও হে আবার নদী জন্ম হয় ভোলানাথ হইব তোমার সন্ন্যাসী, ভিক্ষা দাও হে ও মা জানকী, আমরা বালা সন্ন্যাসী, ভিক্ষা দাও হে অন্নপূর্ণার চরণে অন্নপূর্ণার চরণে সেবা লাগি বাবা, মহাদেব বাবা দেবের দেব মহাদেবের চরণে সেবা লাগি বাবা, মহাদেব। আমরা একের পর এক সব বাড়ি বাড়ি গিয়ে এভাবে কালেকশন করতেছি, আর কালেকশন করে সব এই বস্তার ভেতরে রেখে দিচ্ছি। ভারত বর্ষে শিব পূজা করে, শিব পূজা করে সোহদের কবতার দূরে গেল লক্ষ্মী এলো বাড়ি রে, শিব
ব্রাহ্মণে কি শিখেছ বাবা? 12টা সাত এবং ওরা সব একসাথে হাত। ওং নমো পার্বতী পদে হর ওং নমো পার্বতী পদে হর হর মহাদেব। হর হর মহাদেব। কষ্ট হচ্ছে না? কোনো কষ্ট না, কোনো কষ্ট নেই বলো, কোনো কষ্ট নেই। বাবার নামে বেরিয়েছি, ভিক্ষা করবো, তারপরে খাবো, এই রান্না করি। এই যে সবার বাড়ি বাড়ি যাচ্ছি। জয় শিব শম্ভু। তো নগর ভিক্ষা চলাকালীন আমরা চলে আসি মা অন্নপূর্ণা ভান্ডারে, আর এখানে আমাদের সব সন্ন্যাসীদের জন্য বিশ্ব বাবা প্রসাদ প্রস্তুত করতেছে। ও বাবা, একটু তাকায় একটু স্মাইল দিলি বিষয়টা ভালো হয় না? সবাই এখানে সেবা নীতি বসে গেছে। ফটাফট ধরেনি, ফটাফট ধরেনি। তো মেন কাহিনিটা বলি, মেন কাহিনিটা হচ্ছে যে ওই প্রসাদ প্রসাদ নেওয়ার পরে আমরা গেছিলাম একটু কাজে। তো কাজ কাম মিটাই আস্তে আস্তে মনে করেন সন্ধ্যা হয়ে গেছে, আর অলরেডি আনন্দদাটা মন্দিরের ভেতরে বসে গান বাজনা শুরু করে দিয়েছে। তো আমরা আপাতত ধূপ টুপ দিয়ে মন্দিরের ভেতরের দিকে যাবো। কথা হচ্ছে আমাদের প্রচুর দেরি হয়ে গেছে, ফটাফট ধূপ দিয়ে সোজা মন্দিরে গিয়ে বসবো ওদের সাথে, নাহলে আরও দেরি হয়ে যাবে। প্রত্যয় কই? তো আমরা এই সাইডে সব মন্দিরে ধূপ দিয়ে দিছি, প্রত্যয় এখানে ধূপ দিচ্ছে, এই সাইডের মন্দিরে দিয়ে দিচ্ছে। আর আমরা এখন যাবো মেইন ভোলে বাবার মন্দিরে, ওইখানে যাবো। কারণ ওইখানে কী কারণে লেট করেছি সেটা আপনাদের একটু পরেই জানাই দিচ্ছি। এত সাউন্ডের মধ্যে আমার গলা তো খুব শক্ত, আমার গলায় সাউন্ড কম, তাহলে আমার সুরসুরগিরি তালেগিরি তো ঘুরে যাবে। যাবো গো চুদারে হাট, তো ফাইনালি আমরা ধূপ টুপ দিয়ে লোকনাথ বাবার মন্দিরে এসে বসি। আর তাড়াহুড়ো করার একটা কারণ বলি, সেটা হচ্ছে আমরা ছিলাম মূলত বাড়িতে, ভিডিও এডিট করতেছিলাম। ভিডিও টিডিও এডিট করে মানে আপলোড, মানে আমি দুপুরবেলা গেছি, ভিডিও 2-3 বার মানে এডিট করা শেষ, মানে আপলোডে দেবো ঠিক সেই সময় কারেন্ট চলে গেছে, তাও 2-3 বার বাড়ি গেছি 2-3 বার। আমি মনে করলাম যে দুপুরের ভেতরে সব কাজ কাম মিটাই আবার চলে আসতে পারবো, কিন্তু সেই আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তাই তাড়াতাড়ি প্রত্যয়ের বললাম যে ব্যস্ত হাট, গিয়ে ধূপটা দে আবার আসবানি বাড়ি, সমস্যা নেই। তাই তাড়াতাড়ি ব্যস্ত এসে ধূপ টুপ কিনে ধূপ টুপ দিয়ে তারপরে এইমাত্র জাস্ট ফ্রি হলাম। আর ওইখানে গান গাচ্ছিলাম, কিন্তু ওদের আজকে সাপ্তাহিক অনুষ্ঠান, যে কারণে বক্স বাজাই দিয়েছে আর গান টান গাওয়া হচ্ছে না, কিন্তু গানটা গাওয়ার সময় বেশ সুন্দর লাগছিল দাদা আসলে। তো যাই হোক, আমরা হচ্ছে একটু পরেই যাব বাড়ির দিকে। আর আগের ভিডিওটা এখনো যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। তো ফাইনালি বাড়িতে চলে আসি। আর মানে আজকের দিনটা খুবই সুন্দর ছিল, মানে আমরা নগর ভিক্ষায় বেরোইছি, বেরোনোর পরে ওইখানে ওরা গান বাজনা করে তারপরে সবাই মিলে আমরা নগর ভিক্ষা টিক্ষা করে এসে তারপরে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া শেষ করলাম।
আর মানে এতক্ষণ ছিলাম বালাপোতায়, এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম। আর কালকে হচ্ছে আমাদের বালাপোতায় আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। কালকে মনে হয় যে আবার আমাদের নগর বিক্রয় বেরোতে হবে, কারণ কালকে দেখা যাবে, কালকে ওরা ফোন করে বলবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।